Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাছের লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে দানিশ আয়ানকে ফ্রেশ করানোর পরে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, দুজনকেই দুটো খাচ্ছে। আসলে খুব ঠান্ডা লেগেছে তো গরম গরম ডিম সেদ্ধ খেলে গলাটা একটু ছেড়ে যায়। আর সারাদিনে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একেবারে চলে এসেছিলাম দুপুরবেলাতে। তো এদিকে জমজমাট খাওয়া দাওয়া হয়েছিল, চারাপোনা মাছের ঝোল টমেটো দিয়ে, আমরা গ্রাম্য ভাষায় বাটা মাছ বলি। আর এটা বড় হয়ে কিন্তু রুই মাছ হয়ে যায়, ভীষণ টেস্টি হয় খেতে। আর এখানে একটা পালং শাকের মিক্স সবজি ছিল আর ডাল, ব্যাস এই খাওয়া দাওয়া হয়েছিল। এরকম শীতের দিনে খাওয়া দাওয়া হলে বেশ ভালো লাগে, কারণ শীতের দিনে চারাপোনা মাছের ঝোল টমেটো দিয়ে বা বেগুন দিয়ে খেতে দারুণ লাগে আমার। এইদিকে দেখো বোন অনলাইন থেকে দুটো প্লাজো অর্ডার করেছিল, তো এক্ষুনি এলো, ডেলিভারি বয় দিয়ে গেল। তো ভাবলাম যে চল ওপেন কর আর সবার মাধ্যমে একটু রিভিউটা জানিয়ে দিই। তো দেখো কত সুন্দর দুটো প্লাজো এসছে, এগুলো স্ট্রেচেবল। আর কি বলতো, মানে এই কাপড়গুলো সহজে নষ্ট হয় না, বেশ অনেক দিন পরা যায়, ছেঁড়েও না, আবার সেরকম নষ্ট হয় না। আর যদি এলাস্টিকটা ঢিল হয়ে যায় তাহলে কিন্তু সাপোর্ট হিসাবে দুটো দড়ি আছে, সেই দুটো দড়ি দিয়ে তোমরা টাইট করে নিতে পারো। ভীষণ সুন্দর ছিল, দুটো কম্বো এসছিল, একটা ব্ল্যাক একটা গ্রিন। এখন তো বেশ ঠান্ডা পড়ে গিয়েছে, আর দুপুরবেলায় যখন লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি আর মোবাইলে দেখি যে বিভিন্ন খাবার দাবারের ভিডিওগুলো চোখের সামনে আসে, তখন কিন্তু সন্ধেবেলায় ভীষণ খেতে ইচ্ছে করে, কারণ শীতের দিনে এই ভাজাভুজি জিনিস মানে গরম গরম খেতে বেশ ভালো লাগে। তবে কেউ বানিয়ে দিলে তো অন্য ব্যাপার, তবে আমরা নিজে বানিয়েই খাই। তো বোনকে বললাম চল, আজকে তো চিকেন পরোটার রেসিপিটা দেখলাম, চল ওইটাই বানিয়ে ফেলি। তাই সন্ধেবেলায় ঝটপট চলে এসেছি, বোন এখানে ময়দাটা মেখে নেবে আর আমি ওইদিকে চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। এটা তোমরা দেখতে পাবে আমার শর্ট চ্যানেলে। তো এখানে দেখো ময়দাটাকে মেখে রাখা হলো, আর এদিকে আমার চিকেনের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট পুরটাকে ওই ময়দার ভিতরে ঢুকিয়ে নিতে হবে, তারপর বেলে নিতে হবে। বেশ সিম্পল, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটির সঙ্গে আছো তাদেরকে যদি একটু আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। আর সুন্দর একটা কমেন্ট করো, কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা এই কাজটি আগে থেকে করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নোটিফিকেশানটি অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। এদিকে দু বোনে জোর কদমে কাজে লেগে পড়েছি। পরোটাটা আমি বেলে দিচ্ছিলাম আর বোন এদিকে ভেজে নিচ্ছিল। দুজন থাকলে ভীষণ সহযোগিতা হয়, আর শ্বশুরবাড়িতে তো সেটা হয় না। তবে এখানে যখন থাকি নিত্য নতুন খাবার বানিয়ে খেতেও পারি, আর খুব একটা খাটনিও হয় না যেহেতু দুজন থাকি তাই। আর আম্মাকে এইদিকে আমি জড়াই না, বোন আর আমি দুজন মিলে এই কাজগুলো করে নিই। দেখো একে একে আমার পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম, তবে রিভিউটা দিচ্ছি, সত্যি বলছি অসাধারণ হয়েছিল। আমি তো বাঁধাকপির পরোটা খেয়েছি, ফুলকপির পরোটা খেয়েছি, গাজরের পরোটা খেয়েছি, কিন্তু এটা ছিল বেস্ট। দেখো পরোটাগুলোর ভিতরে সম্পূর্ণ পুরে ঠাসা ছিল, ভীষণ সুন্দর লাগছিল খেতে। এটা আমি সসের সঙ্গে খেয়েছিলাম, তোমরা চাইলে চিকেন কষার সঙ্গেও খেতে পারো, বেশ ভালো লাগবে। এদিকে দেখো আমার দিদা মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছিল, কারণ কালকে যাব আমরা দিদির বাড়ি বেড়াতে। ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে। আর দিদা কিন্তু যখনই আমার দিদির বাড়ি যায় তখনই দিদির ছেলে মেয়েদের জন্য এই মালপোয়াগুলো বানিয়ে দেয়, কারণ দিদির ছেলে মেয়েগুলো মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে। আর দিদাও ভালোবাসে ওদের জন্য নিত্য নতুন খাবার তৈরি করে দিতে, মানে আগেকার যুগে যেগুলো খাবার থাকতো সেগুলোই পারে আর সেগুলোই তৈরি করে দেয়। আমার দিদা কিন্তু ভীষণ আগ্রহী যে কোনো কাজে, জানো। যদি আমরা রাতে বলি দিদা সকালে খিচুড়ি খাবো, সকালে ঘুম থেকে উঠেই দেখবো খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। যদি বলি মালপোয়া খাবো, সকালে ঘুম থেকে উঠেই দেখবো মালপোয়া রেডি হয়ে গিয়েছে। সত্যি বলছি, দিদার কোনো তুলনা হয় না। যাদের দিদা নেই তারা জানি অনেকেই মিস করবে এই দিনগুলো, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই আমার দিদাকে দেখে আসছি বলে আমাদের কিন্তু
মানে ভীষণ ভালো লাগে যে দিদা আছে, দিদা সব কিছু করে। আর যাদের দিদা আছে নাতি নাতনিদের আবদারটা কিন্তু একটু বেশিই হয়। দেখো মালপোয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা হাতে নিতে গিয়েছি আর ছ্যাঁকা খেয়েছি। এদিকে আয়হান দানিশ দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কখন ভাজা হবে আর খাবো। আর দানিশ কিন্তু সেরকম মালপোয়া খায় না, তবে আজকে ফার্স্ট টাইম খেয়েছিল, ভীষণ মজা পাচ্ছিল। আর ওইদিকে আম্মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে সেগনি, জানি না তোমরা কি বলো, যেটা ছাগলের ভুঁড়ি, বুঝতে পেরেছো এবার। আর এদিকে দেখো দানিশ মালপোয়াগুলো কি সুন্দরভাবে খাচ্ছে, ভীষণ গরম ছিল তাই ভেঙে দিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে। আর এই যে আয়হান মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে, একটা থেকে দুটো অনায়াসেই ও খেয়ে ফেলতে পারবে, মানে এত পছন্দের। চলো এবার তো প্যাকিং করতেই হবে, যেহেতু যাবো আর 3-4 দিন মতো থাকতেও হবে। আসলে কি বলো তো, আমার জিজু সার্ভিস করে, তো জিজু ভোট নিতে যাবে, আর বাড়িতে তো দিদি একাই থাকতে পারবে না, তাই দিদির সঙ্গে থাকার জন্য আমি, বোন, দাদু সবাই মিলে যাচ্ছি। জিজু যে দুদিন থাকবে না সেই দুদিন থাকবো, তবে দেখি 2 দিন থাকি না 4 দিন থাকি। আসলে সেরকমভাবে যাওয়া হয় না তো, অনেকটাই দূরে, আর ঘোরার মতো জায়গা ঘুরতেও বেশ ভালো লাগে। বছরে একবার হলেও আমরা যাই, কাজে কর্মে ব্যস্ততার জন্য আমরা যেতে পারছি না। তো এদিকে দেখো ব্যাগটা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি, এবার সকালে যা যা পরে যাব সেগুলো আমি রেডি করে দিয়েছি। এই যে আমার আব্বু দিয়েছিল দানিশের মুসলমানের সময় কুর্তিটা, সেটাই পরে যাব। আর এখানে চাদর, সোয়েটার, তারপর দানিশের জামা, তারপর ওর হুডিটা বের করে দিয়েছি, কারণ বেশ ঠান্ডা লাগবে সকাল সকাল। আর আমাদের 6টার সময় ট্রেন ছিল। আর এদিকে কিছু খাবারও নিয়েছিলাম, এগুলো লাবিবের জন্য নিয়ে এসেছিলাম, কুরকুরে, তারপর নুডলসগুলো, এগুলো ওরা খেতে ভালোবাসে। জিজু সেরকম দেয় না খেতে এগুলো, তো আজকে ভাবলাম নিয়ে যাই, খেয়ে দেখবে। আর এদিকে কিছু চকলেট নিয়েছিলাম দানিশ আইহানের জন্য। আর দানিশের ভীষণ সর্দি কাশি জ্বর হচ্ছে বলে ওর জন্য ওষুধগুলোও নিয়ে নিলাম, এখন একটু ঠিকঠাক হয়েছে, তবে ওষুধগুলো নিয়ে নিলাম, যদি চলে আসে ও জ্বর তাহলে খাইয়ে দেবো, কারণ দূরে যাচ্ছি, কোনো জিনিস না ফেলে যাওয়া উচিত নয়। আর এদিকে দেখো প্রথমে আমি জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ দানিশ তো জল খাবেই। তারপরে এখানে নিয়েছিলাম দানিশের ক্রিম, লোশন, আমার ক্রিম, আর একটা আমার পিঠে ব্যথা করে ওই জন্য মলমটাও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দানিশের জন্য কিছু চকলেট নিয়েছিলাম, সেগুলো ঢুকিয়ে নিলাম। সবই আমার হ্যান্ডব্যাগটাই ঢোকাবো, কারণ যখনই চাইবে তখনই আমি সঙ্গে সঙ্গে বার করে দিতে পারবো। ব্যাস সব কিছু গুছানো হয়ে গেল আমার, এবার জাস্ট একটা রুমাল নিলেই হবে। তো আমি একটু বড় সাইজে নিয়েছিলাম, যেহেতু দানিশে ভীষণ ঠান্ডা লেগেছে তাই বড় নেওয়াই সেফটি। আর ট্রেনে অনেকক্ষণে জার্নি তো, তাই একটু বড় নেওয়াই ভালো, হয়তো মুখ হাত ধোয়ার কাজেও বেশ উপকারে আসে। আর একটা রুমাল একবার মোছা দিলেই কিন্তু নষ্ট হয়ে যায়। এদিকে আমি চার্জারটাও ঢুকিয়ে নিলাম, আর দানিশের ওষুধগুলো ঢুকিয়ে নিলাম, ব্যাস আমার হ্যান্ডব্যাগটা একদম রেডি। আব্বু দেখো ওর বড় মেয়ের জন্য কতগুলো খাবার নিয়ে এসছে, মেয়ে তো নয় নাতি নাতনিদের জন্য। কথাই আছে না, সুদের থেকে মানে আসলের থেকে সুদের দাম অনেক বেশি। সত্যি বলছি, আব্বু আমাদেরকে যতটা না ভালোবাসতো আমাদের ছেলে মেয়েদের, তার থেকে অধিক অধিক গুণ বেশি ভালোবাসে। এদিকে দেখো দিদা গাছ থেকে কিছু পেঁপে, পেয়ারা, তারপর সজনে ডাঁটি এগুলো পেড়েছিল, সেগুলো ঢুকিয়ে নিল। আর এদিকে মালপোয়া, তারপরে আব্বু 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসেছিলো, কারণ সাহেবগঞ্জের মিষ্টি না খুব একটা ভালো নয়, তবে আমাদের এই ধুলিয়ানের মিষ্টি ভীষণ ভালো। আর জিজু গুড়ের রসগোল্লাটা খেতে ভীষণ পছন্দ করে, সেইটাই নেওয়া হয়েছিল। এখানে নিমকি, তারপরে কেক, এই যে মালদা বিস্কিটগুলো, এগুলো খেতেও ভীষণ ভালোবাসে। ওইদিকে পাওয়া যায় না এমনটা নয়, সবই পাওয়া যায়, তবে আমার আব্বুর ভালোবাসা এগুলো নাতি নাতনিদের জন্য পাঠায়। আমার বাড়ি যখন যায় আব্বু এতগুলো খাবার আমার বাড়িতেও পাঠায়। তো এদিকে দেখো অনেকগুলো চকলেট ছিল, মোটামুটি ধরো 20টা মতো চকলেট ছিল। আর এদিকে 2টো ডিম ছিল দেশি মুরগির, তো সেগুলোকে দিদা একটা রুমালের মধ্যে একটা প্যাকেটের ভিতরে ভরে দিয়েছে যেন না ফাটে। ব্যাস ব্যাগ তো একদম রেডি। এবার রাত্রে ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। তো সন্ধ্যেবেলায় স্ন্যাক্সটা ভারী হয়ে গিয়েছিলো, তাই একটা রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।